বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুমিন, আয়াত 11। তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে প্রাণহীন অবস্থায় দুবার রেখেছেন এবং দুবার আমাদেরকে প্রাণ দিয়েছেন। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। এখন নিষ্ক্রমণের কোনো পথ মিলবে কি? আয়াতের তাফসীর। ওরা বলবে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দুবার মৃত্যু দিয়েছ এবং দুবার আমাদেরকে জীবিত করেছ। 1. আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম। 2. এখন নিষ্কৃতির কোনো পথ মিলবে কি? 3. অধিকাংশ মুফাসসিরগণের ব্যাখ্যা অনুযায়ী প্রথম মৃত্যু হল সেই বীর্য যা পিতার পৃষ্ঠদেশে থাকে। অর্থাৎ অস্তিত্বের পূর্বে তার অস্তিত্বহীনতাকে মৃত্যু বলে আখ্যায়িত করা হয়েছে। আর দ্বিতীয় মৃত্যু হল ওই মৃত্যু যা মানুষ তার জীবন অতিবাহিত করার পর বরণ করে এবং যার পর সে কবরে দাফন হয়। আর দুটি জীবন বলতে, একটি হলো এই পার্থিব জীবন, যার আরম্ভ হয় জন্ম থেকে এবং শেষ হয় মৃত্যুর উপর। আর দ্বিতীয় জীবন হলো সেই জীবন যা কিয়ামতের দিন কবর থেকে ওঠার পর লাভ করবে। এই দুটি মৃত্যু ও দুটি জীবনের উল্লেখ সূরা বাকারার 2 আয়াতেও করা হয়েছে। 2. অর্থাৎ জাহান্নামের স্বীকার করবে, যেখানে স্বীকার করার কোনো ফল হবে না এবং সেখানে অনুতপ্ত হবে, যেখানে অনুতপ্ত হওয়ার কোনোই মূল্য থাকবে না। 3. এটা তাদের সেই আশা আকাঙ্ক্ষা যা কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। আর তা হলো এই আশা যে আমাদেরকে পুনরায় পৃথিবীতে পাঠানো হোক, যাতে আমরা বহু নেকি অর্জন করে নিয়ে আসি।